তাই মানো। স্বামী যদি বলে বসো বসো, উঠো উঠো, এটা নিষেধ, নিষেধটা মানতে হবে, আদেশও মানতে হবে। মা বোন, আরে সতী নারী, ধার্মিকা নারী, 70 জন ওলি আল্লাহ পুরুষের থেকে প্রশ্ন। চিন্তা করো মাগো, একজন ধার্মিকা নারী, হাই রে হাই, শিক্ষিত নারী, অশিক্ষিত তার সমান কোনোদিন হতে পারবে না, তার সমান কোনোদিন মূর্খ আর আলিম বাবা গো কোনোদিন সমান হতে পারে না। মাগো বগো, দেখো তোমরা যদি সতী নারী হও, তোমরা যদি স্বামীকে মাননেওয়ালি নারী হও, রসুলকে মাননেওয়ালি নারী হও, আল্লাহকে ভয় করনেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালি নারী হও, তোমাদের জন্য মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাগো বগো, দেখো আরব দেশের একটা কাহিনী মনে পড়লো। আরব দেশের একটা মানো, আরে বিদেশে ব্যাপার বাণিজ্য করতে যাবে, ব্যাপার বাণিজ্য করাটা সুন্নত। আর বাড়িতে বাজার করিয়া দিয়ে গেল, বাজার করিয়া দিয়া বিবিকে বলতেছে, বিবি গো, আমি ঘুরা না আসা পর্যন্ত তুমি কোনো জায়গায় যাইতে পারবা না। আমি যা কিছু তোমার জন্য ব্যবস্থা করে গেলাম, এর উপরেও যদি তোমার দরকার হয়, নাবালক চাকর রেখে গেলাম। নাবালক চাকর সাবালক নয়, সাবালক ডেঞ্জার, সাবালক বিপদ ভয়াবহ। নাবালক চাকর রেখে গেলাম, ওই চাকরের দ্বারা তুমি আনা নেওয়া করিও। এই হুকুম জারি করিয়া উনি চলে গেল। উনি যাওয়ার 3 দিন পরে ওই বেটিটার বাবার বাড়ি থেকে খবর আসছে, আর কি চাও, তোমার বাবা সিরিয়াস, মৃত্যুর অবস্থা, যদি চাও দেখে আসো। ওই নারীটা জ্ঞানী নারী, কোরআন হাদিস জানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নারীটা কোরআন হাদিসের জ্ঞান আছে। আহারে নারীটা চিন্তা করছে, স্বামী নিষেধ দিয়ে গেছে, রসুল তো বাঁচিয়ে আছে, রসুলের কাছে জিজ্ঞাসা করি, পরামর্শ নেই, যাওয়া যাবে কিনা। বাবা আত্মীয় পাঠিয়ে দিছে, রাসূলের কাছে ভাঙ্গা সুরে বলছে। রাসূল বলে, না না, স্বামী নিষেধ দিয়ে গেছে, ওই নারীটা যাওয়া যাবে না, সবুর করে থাকতে বলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবুরকারীর সাথে থাকে, সবুরে মেয়া ফলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মেয়েটা বাবার সিরিয়াসের বেমারের কথা শুনিয়া কিভাবে রাত যায় দিন যায়, কিভাবে খাদ্য খালা বাবারে, নামাজ পড়ে কান্দে, ঘুম নাই কালি কান্দে বাবার জন্য। বেটি বাবার জন্য বেশি কাতর, আর বেটা মার জন্য বেশি কাতর। চিন্তা করো ও ভাইয়েরা, মায়েরা, বাবুরা গো। আবার দ্বিতীয় দিন খবর আসছে, তোমার মা, তোমার বাবা একদম সিরিয়াস হয়ে গেছে, মৃত্যুর প্রায় অবস্থা, পারো যদি দেখে আসো। ওই মেয়েটি সতী নারী, ধার্মিকা নারী, কোরআন হাদিস জাননেওয়ালা নারী। আরে আবার রসুলের কাছে আবার লোক পাঠিয়ে দিছে, আত্মীয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া যা বলে, না না, যাওয়া যাবে না, তার স্বামী নিষেধ দিয়ে গেছে, সবুর করে থাকতে বলো। ওই মেয়েটির অবস্থা কি হয়েছে ভাই বন্ধু, মা বোনেরা, এখন নিজেরা অনুভব করো। 3 দিনের দিন খবর আসছে, তোমার বাবা আজকে ইন্তেকাল হয়ে গেছে, আজকে তোমার বাবার জানাজা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মেয়েটির অবস্থা এখন কি হয়ে গেছে, ওই মেয়েটি ওযু করছে, পবিত্র কোরআন নিয়ে বসছে। বাবা কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা, দিল হুজুরির নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। জোরে বলো না সুবহানাল্লাহ। ওই সতী নারী, ধার্মিকা নারী কোরআন তেলাওয়াত করিয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া দিছে।
আল্লাহ পাক কালামে বলে বিসমিল্লাহির রহমানির রহিম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে প্রার্থনা করো। আল্লাহ বলে আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো, আমি কবুল করব। হাদিসে আছে আদ-দুআউ মুখুল ইবাদ, দোয়া হলো ইবাদতের মগজ। জোরে কন্যা